প্রায় ২.৫ বছর পর ওমান থেকে দেশে ফিরছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের বাহারউদ্দিন। তাকে স্বাগত জানাতে পরিবারের ১১ জন সদস্য ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন। কিন্তু ফেরার পথে নোয়াখালী বেগমগঞ্জে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে একই পরিবারের ৭ জনের মৃত্যু হয়। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনাটি ঘটে বুধবার ভোর ৫:৩০টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের পূর্ব চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় চৌমুহনী লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের পাশে রহমতখালী খালে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চালক রাসেলের ঘুম ভাবের কারণে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। গাড়ির দরজা লক থাকায় এবং পানির তীব্র স্রোতের কারণে মাইক্রোবাসটি দ্রুত তলিয়ে যায়। সবাই লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের কাশারি বাড়ির বাসিন্দা। এ ঘটনায় বাহারউদ্দিন, তার বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, শ্যালক রিয়াজউদ্দিন এবং ভাবি সুইটি বেরিয়ে প্রাণে বেঁচে যায়। বাহারউদ্দিন ও তার বাবা আব্দুর রহিম জানান, চালক রাসেল ঘুম চোখে গাড়ি চালাচ্ছিলেন। বারবার বলা সত্ত্বেও তিনি গাড়ি থামিয়ে বিশ্রাম নেননি। এর আগে কুমিল্লায়ও একবার দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছিলেন তারা, কিন্তু বাড়ি থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে এসে চালকের অসাবধানতায় মাইক্রোবাসটি খালে পড়ে যায়। গাড়ির দরজা লক থাকায় এবং চালক নিজে জানালা দিয়ে বেরিয়ে পালিয়ে যাওয়ার পেছনের ছিটে থাকা নারী ও শিশুরা বের হতে পারেনি। প্রায় সোয়া ঘন্টা পানির নিচে জীবন বাঁচানোর সংগ্রাম করেও তারা প্রাণে বাঁচতে পারেনি। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুবারক হোসেন ভুইয়া বলেন, চালকের ঘুম ভাবের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। ঘটনাস্থলে ৭ জনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালক পলাতক রয়েছেন এবং মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে। নোয়াখালী ফায়ার সার্ভিসের চৌমুহনী স্টেশনের কর্মকর্তা মোজাম্মেল হক জানান, ভোর ৫:৪০ দুর্ঘটনার খবর পেয়ে সকাল ৬:০৫ উদ্ধার কাজ শুরু করা হয়। মাইক্রোবাসটি খাল থেকে উদ্ধার করা হয়। বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাক্তার মোহাম্মদ মনির হোসেন বলেন, আমরা 2টি মরদেহ পেয়েছি। ধারণা করা হচ্ছে তারা ঘটনাস্থলেই মারা গেছে। বাকি মরদেহ হাসপাতালে আনা হয়েছে।